তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ দুর্নীতি নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে এক হাত নিল বিজেপি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের নামে দুর্নীতি করছেন রামপুরহাটের বিধায়ক তথা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি। ভিআইপি টোকেন দিয়ে টাকা কালেকশন হচ্ছে। 15 দিনে 64 লক্ষ টাকা কালেকশন হয়েছে। 1 বছর ধরেই কালেকশন হচ্ছে। জেলা শাসক এসডিওকে চিঠি দিয়ে বলা হচ্ছে মন্দির কমিটির টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখা হোক, কিন্তু তা হচ্ছে না। এর মাথা আশিস ব্যানার্জি। শ্মশানে যোগ্য গাছ লাগানোর জন্য 500 টাকা নেওয়া হয়। এই টাকা দুর্নীতি হয়েছে। তারাপীঠে জীবিত কুণ্ড সংস্কারের জন্য মন্দির কমিটি অর্থ দিচ্ছে বলে হোর্ডিং দিচ্ছে, আবার উন্নয়ন পর্ষদই কাজ করাচ্ছে। কাজের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। তারাপীঠে পুণ্যার্থীদের টাকা তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে। প্রশাসন যন্ত্রকে সামনে রেখে সরকারি টাকা অপচয় হচ্ছে। পুণ্যার্থীদের দান করা টাকায় ভালো হাসপাতাল করা যেত, কিন্তু সেটা না করে আশিস ব্যানার্জিরা পার্টি ফান্ডে নিয়ে যাচ্ছে। আজ এভাবেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শানায় বিজেপি নেতৃত্ব। বিজেপি এর বিরুদ্ধে হাইকোর্টে যাবে এমন হুঁশিয়ারিও দিয়েছে তারা। আপনারা জানেন যে রামপুরহাট তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলে একটা সংস্থা আছে, যে সংস্থা শুধু নামেই সংস্থা। সেই সংস্থার মালিক হচ্ছেন রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি এবং তৃণমূলের হাসনের রামপুরহাট 2 এর ব্লক সভাপতি সুকুমার মুখার্জি। এদের করে খাওয়ার জায়গা হচ্ছে টিআরডি, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। এই টিআরডি এর মাধ্যমে এরা বিভিন্ন ভাবে দুর্নীতি করছে। আমরা আজকে আমাদের এই মিটিং এ আমাদের সঙ্গে উপস্থিত আছেন পার্টির সহ সভাপতি মাননীয় নিখিল ব্যানার্জি এবং হাসন বিধানসভায় 2021-এ উনি পার্টির হয়ে লড়াই করেছেন। উনি ব্যক্তিগতভাবে সেবায়িত বটেন। তো আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা তারাপুর রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির যে দুর্নীতি, আশিস ব্যানার্জি এবং সুকুমার মুখার্জির যে কালো টাকা ইনকামের যে রাস্তা, সেই রাস্তার বিষয়ে আমরা আপনাদের সামনে বারবার বিভিন্ন ভাবে আমরা মুখরিত করেছি। আপনারা জানেন যে আমাদের আন্দোলন এবং চিৎকার চেঁচামেচির ফলে প্রান্তিক বিভিন্ন এলাকা থেকে মানুষ যারা মা তারার ভক্ত, তারা মায়ের টানে তারাপীঠে আসেন এবং তারা বারবার বিভিন্নভাবে হেনস্থা হয়েছেন। তার কারণ একটা, এই যে টিআরডিএ শুধু মনোপলি বিজনেস করেছে, রোজগার করার জন্য 1000, 2000, 500 বিভিন্ন ধরনের লাইন ছিল। আমরা বিভিন্ন বার ডিএম বীরভূমকে চিঠি করেছি, এসপি বীরভূমকে চিঠি করেছি এবং এসডিও কে চিঠি করেছি। এই চিঠি করার পরে একটা সিস্টেমে এসেছে, প্রায় 1 বছর হলো একটা সিস্টেমে এসেছে। তারাপীঠে 500 টাকা করে নেওয়া হচ্ছে। যারা ভিআইপি লাইনে দাঁড়াচ্ছে তাদেরকে এই ধরনের একটা টোকন দিয়ে সেই টাকা 1 বছর ধরে কালেকশন চলছে এবং এই টোকেনের দেখুন যে কোনো ডেট টাইম কিছু উল্লেখ নেই। মানে এলোমেলো করে দে মাল উঠে পুটে খায়। এই টাকা একটা প্রভূত অর্থ কালেকশন হচ্ছে। একটা সোর্স থেকে আমরা যখন জানতে পারছি মাত্র 15 দিনে 64 লক্ষ টাকা কালেকশন হয়েছে, যার একটা পার্ট মাত্র মন্দির কমিটি পায়। তো সেই 100 টাকা করে নিয়ে 64 লক্ষ টাকা কালেকশন হচ্ছে এবং সেটা একটা পার্ট। এই যে 64 লক্ষ টাকা কালেকশন মাত্র 15 দিনে, 1 বছর ধরে তার কালেকশন চলছে। যখন টিআরডি এর মিটিং হয়েছিল, আশিস ব্যানার্জি সুকুমার মুখার্জিরা যখন মিটিং করেছিলেন, আমাদের চিৎকারের ফলে যখন 2000 টাকা লাইন বন্ধ হয়েছিল, প্রান্তিক মানুষ যারা মা তারার ভক্ত তাদের যে অত্যাচার, আর্থিকভাবে নিপীড়ন, 1000 টাকা লাইন বন্ধ হয়ে 500 টাকা লাইন হয়েছে। কিন্তু আজকেও আমরা দেখছি এই যে কোটি কোটি টাকা, সেই টাকা কথা হয়েছিল যে মানুষের কাজে লাগবে, মন্দিরের ডেভেলপমেন্টের কাজে লাগবে। কিন্তু 1 বছর ধরে এখানে বিভিন্নবার আমরা চিঠি করেছি,
যে আমাদের কাছে সমস্ত ধরনের চিঠি আছে, আমরা চিঠি করেছি, তার উত্তর দিয়েছে, আমরা জানি না উত্তর দিচ্ছে কেন, আরটিআই করেছিলাম, আমরা চিঠি করেছি, তাতে উত্তর ঠিকঠাক দিতে পারেনি এরা। বিভিন্ন ভাবে আমরা চিঠি করেছি, সমস্ত কাগজ আছে। দেখুন, ডিএম কে, এসডিও কে চিঠি করেছি যে এই টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হোক, তো এই অ্যাকাউন্টে এরা টাকা পয়সা দিচ্ছে না। এই টাকা থাকছে কার কাছে? তৃণমূলের নেতার কাছে, তারাপীঠের একজন তৃণমূলের নেতার কাছে এই টাকা থাকছে। তাহলে মন্দির কমিটির টাকা, একটা অ্যাকাউন্ট থাকার কথা, সেই অ্যাকাউন্ট কিন্তু মন্দির কমিটি কোনো অ্যাকাউন্ট করে টাকা লেনদেন করছে না, এটাকে কালো টাকাতে পরিণত করছে। আর সে কে? তার মাথায় কে আছে? আশিস ব্যানার্জি, রামপুরহাটের বিধায়ক। এখন শুধু এটাই নয়, আমি আপনাদের বলছি, গত 15 বছর ধরে এখানে শ্মশানের মাঠে যজ্ঞ করার জন্য 500 টাকা, গাছ লাগানোর জন্য 500 টাকা, এই 1000 টাকা কালেকশন হয়। এটাতে হিসাব করে দেখা যাচ্ছে যে প্রতি মাসে কমসে কম 15 লক্ষ টাকা করে কালেকশন হচ্ছে। আর এই সেই টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে যাচ্ছে। সামনে ইলেকশন আসছে, এরা সেই টাকাকে সামনে রেখে ইলেকশনে যেতে চাইছে। আমরা বিগত দিনে আন্দোলন করেছি, বিভিন্ন বাংলার পত্রিকাতে সেই খবর এসছে, এবং এই খবর আসার পরেও আমরা যেভাবে আজকে আপনাদের সামনে বলতে চাইছি, এই যে 500 টাকা করে কালেকশন হওয়ার পরে বিগত 1 বছরে প্রায় 10 কোটি টাকার বেশি কালেকশন হয়েছে। আমি আপনাদের একটা হিসাব দেখালাম, 64 লাখ টাকা যদি 15 দিনে হয়, তাহলে 1 বছরে কত টাকা কালেকশন হয়। এখন আমাদের বলার বক্তব্য, এই যে আমরা লক্ষ্য করছি তারাপীঠের সাগর মোড় থেকে যে গেটটা ঢুকতে হয়, ওখানে রাস্তার উপরে একটা ব্যানার টাঙিয়েছে। এই ব্যানারে লেখা আছে, দেখুন এই ব্যানারটাতে লেখা আছে যে তারা মায়ের পুষ্করিণী জীবিত কুণ্ড এর আমূল সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে। আর্থিক সংস্থান মন্দির কমিটি, তারা মায়ের সেবায়িত সংস্থা। 3টি ভাষাতে এটা ব্যানার টানিয়ে তারাপীঠের এই সংস্থা এই ব্যানার টানিয়েছে। আপনারা আজকে গেলেও দেখতে পাবেন ব্যানার টানানো আছে। বলছে আর্থিক সংস্থান কে দিচ্ছে? মন্দির কমিটি। মন্দির কমিটি কিভাবে টাকা পয়সা কালেকশন করছে? এইভাবে কালেকশন করছে। আর এই টাকা আমরা বলছি 10 কোটি টাকা এদের কাছে, 10 কোটি টাকার বেশি আছে। তাহলে এই টাকা দিয়ে এই কাজ করছে মন্দির কমিটি বলছে। টাকা কিসে পেমেন্ট করছে? কোনো চেকে পেমেন্ট হচ্ছে না, ক্যাশে পেমেন্ট হচ্ছে। তুমি কি বললাম, মন্দিরের যে ফান্ড আমাদের আসে, সেই ফান্ড থেকে মন্দিরের যে প্রতিদিনের যে রক্ষণাবেক্ষণ, 100-150-র উপর সিকিউরিটি মানে মাইনা, তারপরে আপনার পুকুরের কাজ শুরু হয়েছে, এগুলো তো খরচা হচ্ছেই। এবার বাদ বাকি পয়সা যেগুলো খরচা বাদ দিয়ে যেগুলো মানে আছে, সেগুলো মন্দির কমিটির হাতেই আছে পয়সা। সেটা এখন হচ্ছে, কিন্তু এর আগে তো বড় যে কাজগুলো হয়েছে মন্দিরে, সেগুলো বড় না, বড় কাজ যেগুলো আমি বললাম কি, গর্ভগৃহকে অক্ষুণ্ণ রেখে যেগুলো করেছে, সেগুলো সমস্ত টিআরডিএ করেছে। আর পয়সা, এতটা পয়সা আসে না যে মানে এই সমস্ত দিয়ে বিশাল কিছু পয়সা জমে যায় না এখানে। কারণ আমি প্রথমে বলেছি, এখানে প্রচুর লোক পাশ দিয়ে মন্দির প্রবেশ করে, স্থানীয় লোক থেকে শুরু করে আমাদের যেগুলো ছাড়ের যে ব্যবস্থাগুলো আছে, অফিসার থেকে শুরু করে, মন্ত্রী আমলা থেকে শুরু করে, তাদের রেফারেন্সে ফোন থেকে শুরু করে, সাংবাদিক শুরু করে, তাদের কাছ থেকে তো পয়সা নেওয়া হয় না। 10% তো প্রতিটির জনই তার পয়সা দিয়ে ঢুকছে না। তাই যাদের মনে প্রশ্নগুলো যাচ্ছে কি হচ্ছে, তারা আসুক, তারা দেখুক, তারা হিসাব নেক। আর তারা যদি প্রমাণ না করে দিতে পারে এখানকার কোনো মানে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, মানহানি মামলা করবো তার বিরুদ্ধে। যে কথাগুলো বলেছে, আমার প্রেস মিটে যে প্রশ্নগুলো তুলেছে, সে সামনে আসুক। একটা মুখে বলে দিলাম আর একটা মানে কাজে এসে কিছু করলাম না, তার মানে জনসমাজে মুখ দেখানোর জন্য এই কথাগুলো বলছেন, মন্দিরকে নিয়ে নোংরা রাজনীতি করার জন্য বলছেন। তারপর আমি শুনলাম যে দুবসা একটা কথা বলেছে প্রেস মিটে, যে একই কন্ট্রাক্টর, উনি যে কত বড় মিথ্যা কথা বলছেন। মানে টিআরডির কন্ট্রাক্টর হচ্ছে অসীম মন্ডল, তাকে টিআরডি পেমেন্ট করছে। আমাদের কন্ট্রাক্টর প্রকাশ মন্ডল, আমরা তাকে পেমেন্ট করছি।
আর উনি নাকি বলেছেন যে একই কন্ট্রাক্টরের হাতে টিআরডি পয়সাতে মন্দির কমিটি পয়সা দিচ্ছে। তা প্রথমেই তো ওনার মিথ্যে কথা বলছেন, ধরা পড়ে যাচ্ছে যে মন্দিরের ব্যাপার কিছু জানে না। কত বড় মিথ্যে কথা হতে পারে? দুটো কন্ট্রাক্টর আলাদা। আমরা প্রকাশ মন্ডলকে পেমেন্ট করছি, টিআরডি অসীম মন্ডল কাজ করছে। তার প্রথমেই তো উনি ধরা পড়ে যাচ্ছেন যে মন্দিরের ব্যাপারে উনি কত বড় মিথ্যে কথা বলছেন। মন্দির সৌন্দর্যের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? বরাদ্দ করা হচ্ছে মানে খরচা চলছে। হ্যাঁ, অ্যাপ্রোচটা হবে, এখন খরচা তো সবে শুরু হয়েছে, কাজ চলছে। এটা মন্দির কমিটি থেকে সমস্ত হিসাব রেখে দেওয়া আছে, সেটা মানে আমাদেরকে একদিন বসে বলে দিলে ওটা অ্যাপ্রোচটা বলা যাবে। মানে খরচা, হ্যাঁ, প্রতিদিন একটা বিরাট একটা খরচা চলছে। কাজ শুরু করতে গেলে একটা তো করতে হয়। হ্যাঁ, সেটা করা আছে, সেটা বলে দেওয়া যাবে। তাছাড়া আপনারা মিটাচ্ছেন কি কন্ট্রাক্টরকে পয়সা দিচ্ছেন? বিরাটছে আমাদের যে মন্দির ফান্ড থেকে যে পয়সার কথা উঠছে, যে মন্দির ফান্ড থেকে যে টিকিটের পয়সা উঠছে, মন্দিরে যা ডোনেশন করছে সেখান থেকে আমাদের দেওয়া হচ্ছে। তাহলে ডেইলি কাজ হচ্ছে না? প্রতিদিন কোনো দিয়েছেন না, প্রতিদিন কাজ হচ্ছে। প্রকাশ মন্ডল কন্ট্রাক্টর আছে আমাদের। কন্ট্রাক্টরের আন্ডারে দিয়েছেন কাজ না? না, আমাদের ডিজাইন আমাদের মতো করে উনি করছেন। তাহলে ডেইলি হিসাবে না কন্ট্রাক্ট দিয়েছেন? সেটা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, ওটা বলে দিই, অত প্রশ্ন